অতনু আমি একসঙ্গে তোমার দুটো ছবি দেখাবো। একদিকে এই যে যেই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি তার ঠিক ডান দিকে হচ্ছে সেই ব্যারিকেড, যে ব্যারিকেডের কথা তুমি বলছিলে, এবারে অন্যরকম চরিত্র, যে একদম রাস্তা খুঁড়ে সিমেন্ট দিয়ে ঢালাই করে লোহার বিম, সেই লোহার বিমের ওপরে কিন্তু ঢালাই করে সেই ব্যারিকেড বানানো হয়েছে। এবং আমি যেখানটা দাঁড়িয়ে আছি তার ঠিক একদিকে হচ্ছে বিক্ষোভকারীরা, তারা এসছেন কিছু সংখ্যক, হাতে গুনে সংখ্যায় কত হবে এখনো অবধি 70-80 জন, খুব বেশি হলে হবে। অন্যদিকে তোমায় সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দুটোই তোমায় দেখাবো, এক মুহূর্তে তোমায় দেখানোর চেষ্টা করবো। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দুটো ছবি তোমায় দেখাতে। ব্যারিকেডের দুটো পাশে দুরকম ছবি, একদিকে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের যারা পদাধিকারী আছেন তারা যেমন একদিকে রয়েছেন, অন্যদিকে বিক্ষোভকারী তারা কিন্তু এগিয়ে আসছেন ক্রমশ ব্যারিকেডের দিকে। কিন্তু যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেডের ওপারেই তারা আপাতত রয়েছেন এবং ওই পারেই আপাতত তারা এই মুহূর্তে দেখা যাচ্ছে। দেখো একটু আমি ক্যামেরা পার্সনকে বলবো, দেখো ক্যামেরা পার্সন, এই রড দিয়ে ব্যারিকেডে মারার চেষ্টা হচ্ছে। এই রড দিয়ে এই যারা এসছেন বিক্ষোভকারী আন্দোলনকারী বিভিন্ন জায়গা থেকে, তারা হাতে এখানে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেডের থেকে তারা ব্যারিকেডের থেকে সেখান থেকে লোহা নিচ্ছেন এবং সেই লোহা নিয়ে ব্যারিকেডের মধ্যে বাড়ি দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেড কিন্তু এইভাবে সরিয়ে ফেলা যাবে না। অন্যদিকে আমরা সেই ছবিটা যেমন দেখছিলাম, অন্যদিকে পুলিশের আধিকারিক যারা আছেন, এখানে নিরাপত্তারক্ষী যারা আছেন, তারাও কিন্তু এই মুহূর্তে খানিকটা এগিয়ে এসছেন। অর্থাৎ যেভাবে এখানে আন্দোলনকারী বিক্ষোভকারী বাড়ছে, দেখো যে রডটা টানা হচ্ছে, রডটা দিয়ে মারার চেষ্টা হচ্ছিল, সেই রডটা কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে এখানে রাস্তা খুঁড়ে বিক্ষোভকারীরা সেটা সরিয়ে দিচ্ছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে এটা চোর পুলিশ খেলার মতো খানিকটা অবস্থা। এখানে যে রড দিয়ে এখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছিল, সেটাই হচ্ছিল, সেই লোহার রডটা নিয়ে আসার চেষ্টা করছিলেন। এদিকে সংখ্যায় যত বাড়ছে এখানে বিক্ষোভকারীরা, অন্যদিকে এই যে নিরাপত্তারক্ষী যারা ছিলেন এখানে, যারা কলকাতা পুলিশের পক্ষ থেকে বা রাজ্য পুলিশের পক্ষ থেকে যারা এসেছিলেন, যেসব আধিকারিকরা, তারাও কিন্তু ক্রমশ ব্যারিকেডের দিকে এগিয়ে আসছেন। অর্থাৎ পরিস্থিতি যা, তাতে কিন্তু সময় এখনো অনেকটাই বাকি রয়েছে। বেলা 1টায় আনুমানিক সময় ছিল এবং সেই সময় এখনো বেরোয়নি, কিন্তু ইতিমধ্যে 70-80 জন তারা এসেছেন। এবং অন্যদিকে তোমায় যদি আমার ক্যামেরাতে দেখানো সম্ভব হয়, তাহলে এই যে এখানে রাজ্য পুলিশের বজ্র যে গাড়িটি, সেই গাড়িটিও নিয়ে আসা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ওয়াটার ক্যানন, অর্থাৎ যে ওয়াটার ক্যানন, জল কামান সেগুলো যেমন একদিকে নিয়ে আসা হয়েছে, অন্যদিকে জল কামান যেমন নিয়ে আসা হয়েছে, অন্যদিকে বজ্র যে গাড়িটি, অর্থাৎ আমরা দেখি বিভিন্ন জায়গায় দাঙ্গা রোধে যে গাড়ি ব্যবহার করা হয় বজ্র, সেই বজ্র, অর্থাৎ দেখো ওখানে কাঁদানে গ্যাস, যেগুলো টিয়ার সেল যেগুলো রয়েছে, সেগুলো ওখান থেকে ফায়ার করার জন্য সেই বজ্র গাড়ির ওপরে কিন্তু পরপর ইকুইপমেন্ট রেডি রয়েছে। এবং ওয়াটার ক্যানন সেটা এতক্ষণ পেছনে ছিল, সেটাকেও সামনে নিয়ে আসা হয়েছে। সেই ছবি তোমায় দেখাবো এই মুহূর্তে, তুমি দেখতে পাচ্ছ। আমি ইতিমধ্যে দুটো দিক তোমার যাতে দেখানো যায় সেই জন্য খানিকটা ব্যারিকেডের ওপরে উঠে এসেছি। আমার ব্যারিকেডের ওপাশে একদিকে যেমন বিক্ষোভকারী তারা রয়েছেন, বিক্ষোভকারী আন্দোলনকারী তারা যেমন রয়েছেন, তাদের যেমন দেখা যাচ্ছে প্রায় 70-80 জন তারাই এসে হাজির হয়েছেন। অন্যদিকে পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারাও অন্যদিকে এগিয়ে এসেছেন। তবে পরিস্থিতি যা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের পক্ষ থেকে যেরকম একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে সাঁতরাগাছির এই জায়গায়, অর্থাৎ সাঁতরাগাছির গুপ্তপাড়ায়, এই জায়গাটা সাঁতরাগাছির গুপ্তপাড়া, অর্থাৎ যে রাস্তাটা এখানে গিয়ে কোনা এক্সপ্রেসে মিশেছে, সেই জায়গাটাতেই আন্দোলনকারী বা আজকে যারা নবান্ন অভিযানে ডাক দিয়েছেন তাদের আটকে দিতে পুলিশ বদ্ধপরিকর, সেটা কিন্তু একরকম বোঝাই যাচ্ছে। অতনু, ধন্যবাদ। আর এবার কলেজ করে ছবিটা একবার দেখে নেওয়া যাক। আমার সহকর্মী অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ, কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে সেখান থেকে মিছিল বেরিয়েছে, কিছু মানুষ তারা হাঁটছেন এবং পুলিশ সতর্ক রয়েছে, পুলিশ মাইকিং করছেন। এখন একটু পুলিশের ভূমিকা জানতে চাইবো তোমার থেকে, মিছিল কোন জায়গায় দেখতে চাইবো?
তবে এই মুহূর্তে মিছিলের মুখ একেবারে কিন্তু এই মহাত্মা গান্ধী রোড, সেই রোড দিয়ে কিন্তু মিছিল ইতিমধ্যেই কিন্তু এগিয়ে চলেছে। মহাত্মা গান্ধী রোডের সামনে থেকে যে মিছিল যাচ্ছে, কিছুক্ষণ আগেই যে মিছিল পুলিশ কিন্তু একেবারে ব্যারিকেড করে নিয়ে আসছিল, অর্থাৎ সেন্ট্রাল এভিনিউ যাতে না ধরতে পারে সেই কারণে সেই ব্যবস্থা পুলিশ করেছিল। শুধু এক্ষেত্রে দেখা যাচ্ছে মহাত্মা গান্ধী রোড হয়ে কিন্তু সরাসরি এই মিছিল এগিয়ে চলেছে, যেখানে কিন্তু যে ছাত্র আন্দোলনের মতো ডাক দেওয়া হয়েছিল, যারা একাধিক ছাত্র আন্দোলন যারা ডাক দিয়েছিল, তারা মূলত এই যে কলেজ স্ট্রিটের সোজা রাস্তা ধরে একেবারে মহাত্মা গান্ধী রোড হয়ে নবান্নের দিকে কিন্তু একেবারে এগিয়ে যাবে, তাদের কিন্তু এখনো এই বক্তব্য। কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি জায়গায় ব্যারিকেড করা হয়েছে। তারা জানাচ্ছে যেখানে মিছিল আটকাবে পুলিশের পক্ষ থেকে, সেখানেই কিন্তু তারা পাল্টা কিন্তু তারা সেখানে বসে পড়বে, সেখানে বিক্ষোভ দেখাবে। সে তারা একটাই তাদের দাবি যে নবান্নে কিন্তু তারা সেই নবান্নের সামনে তারা পৌঁছবে। এবং এই মুহূর্তে তুমি মিছিলের ছবি একেবারে দেখতে পাচ্ছ, সেই মিছিল কিন্তু একেবারে রবীন্দ্র সরণি রাস্তা, মেইন রোড থেকে এমজি রোড, সেই রাস্তা কিন্তু দিয়ে কিন্তু মিছিল ইতিমধ্যে এগিয়ে চলেছে। এবং প্রচুর মানুষজন তারা কিন্তু আন্দোলনকারী, তারা কিন্তু একেবারে উই ওয়ান্ট জাস্টিস, যেমন তারা আরজি করের ঘটনার প্রতিবাদ সামিল হয়েছে, তারই পিছনে একটা ছবি দেখাই। অনুপ একটু সঙ্গে দেখো, কলেজ স্কোয়ারের এই মিছিলে অর্জুন সিং, বিজেপি নেতা, ভোটের ঠিক আগে তৃণমূল থেকে বিজেপি নেতা অর্জুন সিং, তিনি এই মিছিলে হাঁটছেন। ইরান রয়েছে আমার সঙ্গে, আমার প্রতিনিধি ইরান। ছাত্র সমস্ত গতকাল বলেছিল আমরা চাই না কোনো রাজনৈতিক নেতা আমাদের সঙ্গে মিছিলে হাঁটুক, তো অর্জুন সিং আজ এই মিছিলে হাঁটছেন, এই নিয়ে কোথাও কোনো প্রতিক্রিয়া? একদমই অর্জুনদা, যেটাই জানতে চাইবো, ছাত্র সমাজ গতকাল বলেছিল কোনো নেতারা যেন মিছিলে না আসেন। কিছুক্ষণ আগে কল্যাণীর বিধায়ককে দেখলাম বিজেপি, আজকে আপনি এই মুহূর্তে রয়েছেন। নেতা হিসাবে আসিনি, আমি এক বাবা হিসাবে এসেছি, আমি একটা মেয়ের দাদা হিসাবে এসেছি। আমার এলাকার মেয়ের সঙ্গে এই অপরাধ হয়েছে, তার জন্য আমি এসেছি। এখানে তো রাজনীতিক যদি কর্মী হিসাবে আসতাম, রাজনীতি ফ্ল্যাগ নিয়ে আসতাম। আমি তো রাজনীতি ফ্ল্যাগ নিয়ে নিই। যে কোনো লোক, আমার দলও বলে দিয়েছে, যে কোনো লোক আন্দোলন করলে আমরা তার পাশে আছি, রাজনীতিক আন্দোলন না হলে। তৃণমূল তো বারবার বলছে এটা বিজেপিরই আলটিমেট আন্দোলন, যেটা পতাকা না দেখিয়ে কুণাল ঘোষের কথার উত্তর কোনো দেওয়ার আমি মনে করি না। এটা নাক দুই কান কাটা লোক, যার উত্তর দিয়ে নিজেকে আমরা নিজেই লজ্জিত মনে করি। ছাত্র সমাজ যখন নেতাদের আসতে না করলো, তারপরেও এলেন। নেতা হিসাবে আসেনি রে বাবা, এটা তো মানুষ আছি, তো ওদের মতন তো নাক কান কাটিয়ে আমরা নেতাগিরি করি না। আমরা একটা মানুষ হিসাবে আমরা এই আন্দোলনকে সমর্থন করি। এখানে যারা রয়েছেন তাদের কি আপনার দলের কর্মীরা তো রয়েছে? আরে বলছি তো, সব আমরা মানুষ হিসাবে এসেছি সমর্থন করি। আপনারা কি নবান্ন জল আপনিও পুরোটা যাবেন? যতক্ষণ অব্দি যেতে পারবো, মমতা গুন্ডাগর্দিকে যতক্ষণ আটকাতে পারবো করবো। আপনি ছাড়া আরো কোনো নেতৃত্বকে আমরা দেখতে পারি, মানে অন্য নেতৃত্ব? জানি না, আমি বলছি তো কি কোনো নেতৃত্ব নিয়ে আমি এখানে আসিনি, ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনি কি চান? আমি চাই মমতা পদত্যাগ করুক, মমতা সরকারটাকে আবার একবার সাতটাগাছিতে যাবো। সাতটাগাছিতে ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে, কিন্তু ব্যারিকেড তো ওয়েল্ডিং করা, তাহলে সেটা সেই ব্যারিকেড উতরানো সম্ভব হবে? পাঠাতে পেয়েছেন